সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের আমি সরকারি যানবাহন অধিদপ্তর, পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এই পদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেখান থেকে ইংরাজি অংশের সমাধান দেওয়ার চেষ্টা করব। এই পরীক্ষাটা হয়েছে 28শে ফেব্রুয়ারি 2025 সালে। ঠিক আছে, খুবই সম্প্রতি এই পরীক্ষাটি হয়ে গেছে 28শে ফেব্রুয়ারি 2025 সালে। ইংরেজি অংশের সমাধানটা আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওকে, এখন আমরা এই প্রশ্নটা বাংলা ইংরাজি সাধারণ জ্ঞান ছিল। ঠিক আছে, তা ওই প্রশ্নের সরকারি যানবাহন অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার পদে 28শে ফেব্রুয়ারি যে পরীক্ষাটা হয়েছিল ওখানে ইংরেজি অংশে শুরু হয়েছিল। সেটা হচ্ছে 7 নম্বর দাগ দিয়ে শুরু হয়েছিল। ঠিক আছে, তো এখন আমরা 7 নম্বর দাগে যে প্রশ্নগুলো আসছিল, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়মস, মানে নিচের যে ইডিয়মগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। এক্ষেত্রে আমি যেটা বলবো, বাংলা মানেটা লিখে দিয়ে সেন্টেন্স তৈরি করলে বেটার হয়। বাংলা মানে না লিখে উত্তর করলেও তোমাদের উত্তরটা সঠিক হবে কোশ্চেন অনুযায়ী। ঠিক আছে, কিন্তু বাংলা অর্থটা দিয়ে দিলে জিনিসটা আরো ক্লিয়ার হলো। তুমি কোন অর্থে ব্যবহার করে সেন্টেন্সটা তৈরি করছো সেটা এক্সামিনার বুঝতে পারবে। ঠিক আছে, এজন্য প্রথমে নাম্বারে আছে অ্যাবভ অল, মানে সর্বোপরি। ঠিক আছে, এটা দিয়ে তুমি তোমার মতন, আমি একটা সেন্টেন্স লিখে দিলাম, তুমি তোমার মতন আরো ইজি যদি কোনো সেন্টেন্স মেকিং করতে পারো তাহলে করবা। ঠিক আছে, অ্যাবভ অল মানে সর্বোপরি। বলছে কামাল ওয়াজ কনসার্ন অ্যাবভ অল টু স্পিক দ্য ট্রু, মানে সত্য কথা বলতে কামাল কে ছিল, সর্বোপরি কে ছিল, সত্য কথা বলতে কনসার্ন ছিল। ঠিক আছে, এভাবে এবার তুমি তোমার নিজের মতন সেন্টেন্স তৈরি করতে পারবা। তারপরে বি নম্বরে বলছে ক্রাইং নিড। ক্রাইং নিড মানে হচ্ছে তোমার, এটা দিয়েও তুমি তোমার মতন সেন্টেন্স তৈরি করবা নিজের মতন করে। ঠিক আছে, ক্রাইং নিড মানে হলে অতি জরুরি বা প্রয়োজন। ঠিক আছে, অতি জরুরি বা প্রয়োজন, যেটাই লিখো হবে, কোনো সমস্যা নেই। তারপরে আমরা নেক্সট যেটা আসছিল সেটা আমরা দেখব সি নাম্বারে। সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা আগে বলেছি মিনিংটা, বাংলা মিনিংটা দেওয়ার চেষ্টা করব করে, তার পার্সেন্টেজটা লিখলে উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। বাংলা মিনিংটা না লিখলেও এই প্রশ্ন অনুযায়ী হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়মস, মানে এই ইডিয়মস গুলো সেন্টেন্স তৈরি করতে বলেছে, এবং মিনিংটা না লিখলেও হবে, কারণ মিনিং এর কথা বলিনি। তারপরে মিনিংটা দিলে তোমার জিনিসটা আরো বেটার হবে। তাহলে সি নম্বরে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে লিখিত ভাবে। এখন তুমি তোমার মতন করে কোনো সেন্টেন্স এখানে মেক করবা, সহজ দেখে তোমার যেটা সহজ মনে হয় সেরকম ধরনের একটা সেন্টেন্স তুমি মেক করবা। বলতে পারো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে লিখিত ভাবে। তারপরে নেক্সট আসছে ডি নম্বরে আউট অ্যান্ড আউট, মানে পুরোপুরি। আউট অ্যান্ড আউট এই ইডিয়মসের অর্থ হচ্ছে পুরোপুরি। সেন্টেন্স তুমি তোমার মতন মেক করবা। যেমন বলতে পারো এখানে
হি এক্সপ্লেন দ্য ম্যাটার আউট অ্যান্ড আউট, মানে সে বিষয়টা ব্যাখ্যা করেছিল পুরোপুরি ভাবে। এরকম তুমি তোমার মতন করে তৈরি করবা সেন্টেন্সটা, ঠিক আছে? এখানে এক একজনের সেন্টেন্স এক রকম হতে পারে, কোনো সমস্যা নেই। ই নাম্বার আসছে অ্যাট ডেঞ্জার ড্রোন। অ্যাট ডেঞ্জার্স ড্রোন, এই ইডিয়মস এর অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। তাহলে আবার বলছি, অ্যাট ডেঞ্জার্স ড্রোন, DRAWN ড্রোন মানে ভীষণ শত্রুতা, ঠিক আছে? এটা তুমি তোমার আইডিয়া থেকে সহজ সরল একটা সেন্টেন্স লিখে দেবা, তুমি তোমার নিজের ইচ্ছা মতো। ওকে, এখন আমরা দেখব 8 নম্বর দাগে ইংরেজি অংশে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো। 8 নম্বর দাগে বলছে মেক দ্য ফলোয়িং নাউন্স ইনটু অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তার মানে এখানে 8 নম্বর দাগে বলছে নাউন থেকে অ্যাডজেক্টিভ, নাউন্স ইনটু অ্যাডজেক্টিভ। তাহলে নাউন থেকে আমাদের নিচে কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ড গুলোকে আমরা নাউন থেকে অ্যাডজেক্টিভে রূপান্তর করব, ঠিক আছে? প্রথমে এ নম্বর বলছে অ্যাম্বিশন, টিআইওন আছে, দেখছো? এটা নাউন। টিআইওন থাকলে কোনো ওয়ার্ডের শেষে টিআইওন থাকলে নাউন। অ্যাম্বিশন থেকে অ্যাম্বিশিয়াস, ও ইউএস থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাম্বিশন থেকে অ্যাম্বিয়াস। পরে বি নম্বরে যেটা আসছে ভয়েস। ভয়েস এটা হচ্ছে নাউন, একে অ্যাডজেক্টিভ করলে কি হবে? ভোকাল। তাহলে ভয়েস থেকে ভয়েসের অ্যাডজেক্টিভ হচ্ছে ভোকাল। সি নম্বরে হচ্ছে ইনভেন্ট। ইনভেন্ট এটা হচ্ছে নাউন, একে অ্যাডজেক্টিভ করলে হবে ইনভেন্টিভ। তাহলে ইনভেন্টের অ্যাডজেক্টিভ ইনভেন্টিভ। ডি নম্বরে আসছে নিড। নিড এটা এর অ্যাডজেক্টিভ হবে নেসেসারি। তাহলে নিডের অ্যাডজেক্টিভ রূপান্তর করলে কি হবে? নেসেসারি। এবং ই নাম্বারে আসছে ট্রাস্ট। ট্রাস্টের অ্যাডজেক্টিভ করলে হবে ট্রাস্টেড, ইডি লাগাই দিলে অ্যাডজেক্টিভ। ট্রাস্ট থেকে এর অ্যাডজেক্টিভ ট্রাস্টেড। ওকে, এখন আমরা 9 নম্বর দিকে যে প্রশ্নগুলো আসছিল সেটি নিয়ে আলোচনা করব। বলছে fill in the gaps with the appropriate প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশন বসে আমরা গ্যাপটা পূরণ করে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে? তো এখানে যে প্রশ্নগুলো আসছিল সেটি আমরা এখন সমাধানের চেষ্টা করব। তোমরা সবাই একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সমাধানটা দেখার চেষ্টা করো, ঠিক আছে? 1 নম্বর দাগে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে হি সেট আউট, না, হি সেট আউট ড্যাশ হোম। এখানে সঠিক প্রিপোজিশনটা আমাদের বসাতে হবে। তো হি সেট আউট, সে সেট আউট মানে রওনা দেওয়া, সে বাড়ির দিকে রওনা দিল। এখানে মূলত ফর হবে, হি সেট আউট ফর হোম, ঠিক আছে? এখন আমরা বি নম্বরে বলছে ইট ইজ এ কোয়ার্টার ড্যাশ 9। কোয়ার্টার এর পর পাস্ট, পিএসটি, কোয়ার্টার পাস্ট বসবে। তার মানে এখন ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 9, এখন সোয়া 9টা বাজে। সি নম্বরে আসছে দ্য বিল্ডিং ইজ ড্যাশ রিপেয়ার। দ্য বিল্ডিং ইজ ড্যাশ রিপেয়ার, এখানে গ্যাপে হবে আন্ডার। দ্য বিল্ডিং ইজ আন্ডার রিপেয়ার মানে বিল্ডিংটি রিপেয়ারের অধীনে আছে, মেরামতের অধীনে আছে। ডি নম্বরে আসছে হি কেম ড্যাশ রোড, এখানে গ্যাবে যে প্রিপোজিশনটা বসবে সেটা হবে বাই। হি কেম বাই রোড, সে রাস্তা দ্বারা এসেছিল।
নাম্বারে যেটা আসছে সেটা আমরা দেখব হচ্ছে ইউ আর ড্যাশ টাইম। এখানে ওয়ান টাইম হবে, ঠিক আছে, ইউ আর ওয়ান টাইম। 10 নম্বর দাগে যেটা আছে সেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন বুক ফেয়ার উইথ ইন 10 সেন্টেন্সেস। মানে 10টা বাক্যের ভিতরে আমাদের বুক ফেয়ার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, ঠিক আছে। এটা আমি জাস্ট তোমাদের দিয়ে দিচ্ছে, এটা আমারটাও আমি যেভাবে লিখেছি সেভাবে লিখতে পারো, বা তোমরা কোনো বই থেকেও নিতে পারো, বা তুমি নিজে থেকেও লিখতে পারো, এটা কোনো সমস্যা নেই। তা আমি দিয়ে দিছি, এটা পজ করে করে জিনিসটা তোমরা দেখতে পারো যদি ভালো লাগে, আর না হলে তোমরা তোমাদের মতনও লিখতে পারো। আমি খুব এখানে যে বিষয়টা খুবই সহজ সরল সিম্পল ওয়ার্ডগুলো ব্যবহার করেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এগুলো পজ করে করে তুমি প্রত্যেকটা লাইন আশা করে পড়তে পারবা। দেখো এখানে তুমি একবার রিডিং পড়ে দেখো, পজ করে রিডিং পড়ে দেখো, এখানে কোনো কঠিন ওয়ার্ড তেমন নেই, খুবই সহজ এবং সিম্পল ওয়ার্ডগুলো ব্যবহার করেছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই যে সম্প্রতি এরকম লেটেস্ট 2025 সালে এই মাসে বা গত মাসে এরকম একেবারে রিসেন্ট পরীক্ষাগুলোর প্রশ্ন সলভ পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের নাম এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, একটু খেয়াল রাখো, এবং আমি বলেও দিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে সেলফ জব স্কুল। দেখো এখানে লেখা হচ্ছে, ঠিক আছে। এই চ্যানেলটা এরকম নিত্য নতুন একেবারে রিসেন্ট যে প্রশ্নগুলো, সবার তো বই কেনা সম্ভব নয়, রিসেন্ট প্রশ্নগুলো যে এই মাসের যে পরীক্ষাগুলো হয়েছে একটা কি সবার পক্ষে সম্ভব বইগুলো কিনা? এজন্য আমার এই চ্যানেলের সাথে থাকুন, সেলফ জব স্কুল, ঠিক আছে, এই চ্যানেলের সাথে থাকুন, এরকম নতুন ভিডিও পাবেন। সবাই সুস্থ থাকুন। ওকে।